মাধ্যমিক পরীক্ষা 2026-এ বড়সড় সাফল্য পেল পুরুলিয়া জেলার ছাত্রছাত্রীরা। মাধ্যমিক পরীক্ষার ফলাফলে প্রথম 10-এ রয়েছে পুরুলিয়ার 9 জন ছাত্রছাত্রী। এর মধ্যে পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠে রয়েছে 7 জন ছাত্র এবং চিত্তরঞ্জন বয়েজ হাই স্কুলে ও শান্তিময়ী গার্লস হাই স্কুলের 2 জন ছাত্রছাত্রী। 691 নম্বর পেয়ে সপ্তম স্থানে পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের অভিনব প্রতিহার। 689 নম্বর পেয়ে নবম স্থান রয়েছে পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের 2 জন ছাত্র বোধিসত্ত্ব ঘোষ ও সৌম্য সরকার। 688 নম্বর পেয়ে দশম স্থানে রয়েছে পুরুলিয়ার 3টি বিদ্যালয়ের 6 জন ছাত্রছাত্রী। পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের 4 জন ছাত্র অর্কপ্রভ চক্রবর্তী, আদিত্য রায়, শিবম আনন্দ, দেবপাল এবং চিত্তরঞ্জন বয়েজ হাই স্কুলের রুদ্রদীপ মণ্ডল ও শান্তময়ী গার্লস হাই স্কুলের মৌনালী মণ্ডল। পুরুলিয়া থেকে সোমনাথ রায়ের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। হাই, আমার নাম অর্কপ্রভ চক্রবর্তী। আমি রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ পুরুলিয়ার ছাত্র। 2026-এ আমি মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলাম, আজকে তার রেজাল্ট বেরোলো। তো আমি স্টেটে 10th হয়েছি। আমার প্রাপ্ত নম্বর 688। আশা কতটা করেছিলে? কি ফল? আশা করেছিলাম আমাদের পুরো ব্যাচ হিসেবে আমাদের ভালো রেজাল্ট হবে। পার্সোনাল আশা করেছিলাম ভালো রেজাল্ট হবে, কিন্তু এই যে র্যাঙ্ক হবে এটা তো আর বলা যায় না মুখে। আশা করেছিলাম ভালো রেজাল্টই হবে, 680-এর উপরে থাকবে। 88টা আশা করিনি অত মানে একদম প্রিসাইজলি। প্রত্যাশা মতো পেয়েছো? হ্যাঁ। তোমার বাড়ি কিভাবে আমার প্রিপারেশন নিয়েছিলে পড়াশোনা? প্রিপারেশন বলতে আমাদের আশ্রমিক এনভায়রনমেন্টের জন্য পড়াশোনা হয়। স্টাডি 2 ঘন্টা, সুপারভাইজ স্টাডি 4 ঘন্টা, আবার রাতে স্টাডি 2 ঘন্টা, লেট নাইট 1 ঘন্টা। ওভাবেই আমরা স্টাডি করতাম ডেইলি, সবাই মিলে করতাম। 96 জন একটা স্টাডি হলেই বসে করতো। গ্রুপ স্টাডিরও সুযোগ ছিল আমাদের কাছে। তো সবাই আমরা একসাথেই পড়াশোনা করতাম, সেভাবেই হয়েছে আর কি সবার। আগামী দিনে কিভাবে মানে কি নিয়ে পড়াশোনা করার ভাবনা চিন্তা করছো? আগামী দিনে আমি ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ার ভাবনা চিন্তা করছি এখন, ইঞ্জিনিয়ারিং স্ট্রিম। আর হবে কি তোমার? হবি আমি এমনি খেলাধুলা ভালোবাসি করতে, ফুটবল খেলি, আর এমনি আঁকতে ভালো লাগে। এই যে এই সাফল্য পিছনে কি রয়েছে? এটা তো প্রথমত একক প্রচেষ্টা নয়, এটা কালেকটিভ একটা এফোর্ট। সবারই প্রতি মানে অনুদান ছিল এখানে। বলতে গেলে আমাদের আশ্রমিক এনভায়রনমেন্ট এবং আমাদের আশ্রমিক যে ফ্যামিলি, বিদ্যাপীঠ ফ্যামিলি, তার প্রত্যেকজন টিচিং স্টাফ, নন টিচিং স্টাফ, প্রত্যেকেরই অবদান সমানভাবে ছিল সেখানে। মানে প্রত্যেকের থেকে আমরা শিক্ষা গ্রহণ করতাম এবং সেটাকে সঠিকভাবে অ্যাপ্লাই করতে পেরেছি পরীক্ষার হলে। এটা সবাই পেরেছি আমরা অ্যাভারেজ রেজাল্ট দেখলেই বুঝতে পারবো কেমন হয়েছে আমাদের ব্যাচের। তো এটাতেই আমি খুশি আর কি। আর এভাবেই প্রিপারেশন নিতে হবে পরীক্ষার। কি নাম তোমার? আমার নাম অর্কপ্রভ চক্রবর্তী। বাড়ি পশ্চিম মেদিনীপুর, গৌড়া, ঘাটাল।